ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, কোনো দুশ্মনী নাই। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি, করছি, সামনে হইতে পারে। হেফাজত ইসলামের সাথে ইসলামী আন্দোলন কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নাই। সেটা ইস্যু ভিত্তিক একটা সোচ্চার আওয়াজ, কি বলা ঠিক না? আর ইসলামী আন্দোলন তারা তো নিজেরাই বলে হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন, কাজে এর সাথে দ্বন্দ্ব হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু হেফাজতে ইসলামের আমি যে এখানে দাঁড়ায় ওপেন আপনাদের সামনে বললাম, জমিয়তুল উলামা ইসলাম, নিজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জড়িত নাই। আল্লামা আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুম এই 6 এপ্রিল তারিখ যে লং মার্চের আহ্বান করেছেন, আমরা এর দ্বিতীয় সমর্থন ঘোষণা করছি। এই ইমানদার জনতা, দেশব্যাপী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ঐক্যবদ্ধ হয়েছে, যার কারণে ভারতের ক্ষমতার আমি হেফাজতের লোক, সরমনের লোক, কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নেই। ইনারে উঠতে দেন এই স্টেজে, খারাপ লাগছে আমাদের কাছে, কিছু করতে পারি নাই। এ যখন নিচে সাদা রুমাল বিছায় বসে সব ছিল, তখন আমার দিলে একটা কথা আসছে, এটা মাওলানা ফয়জুল করিমের কোনো বুজুর্গি বড় কথা, এটা তো আল্লাহর সিলসিলার কথা। আল্লাহ তাকে উপরে উঠাবে। দালাল বলছে কি হয়েছে, দালাল না, আমিও দালাল না, আমাদের তো দালাল। দ্বিতীয় নম্বর আসেন, আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি, আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আপনারা জানেন, নির্বাচিত হোক অনির্বাচিত হোক, বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে। দিনের ভোট রাতে করে হোক, ছিল সেটা গঠনতান্ত্রিকভাবে গেজেট অনুযায়ী। এই সরকারের মোকাবেলায় একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন ইমরান এর সরকার। ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে, সচিবালয়ে পতাকা পর্যন্ত অর্ধনমিত। শাহবাগ থেকে বলতো আজকে 1 ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে, সচিবালয়ের সচিবরা রাস্তায়। ওই জায়গাতে এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই। বক্তৃতায় বলছে তোর আল্লাহরে নিয়ে ফাঁসি দিব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি, এই সবের জবাব কেউ দিতে পারছিল না। তো শব্দ করার মতো সাহস কারো নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে আমরা শাপলা চত্বর কায়েম করে এমন কবর দিয়েছি, ইমরানের সরকার আর লাকি আক্তারের কোনো খবর আজকে নাই, একদম গর্তের ভিতরে ঢুকে গেছে। ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনের তারা আমাদের শাপলা চত্বরের লং মার্চের একদিন আগে শাপলা চত্বরে একটা কাউন্টার সমাবেশ করেছেন, এবং সেই সমাবেশে আল্লামা আহমদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক, বিএনপির সাথে সম্পর্ক, জামাত ইসলামী টাকা দিচ্ছেন, বিএনপি টাকা দিচ্ছেন, এই সমস্ত কুৎসা রটনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন। এরপরে আমরা হেফাজতের ঘটনার পরে, শাপলা চত্বর ঘটনার পরে সর্বপ্রথম আমার শায়েখের সাথে, হাটাজের মোহতামিম সাহেব হুজুরের সাথে কে দেখা করতে গেছে? আমি সর্বপ্রথম। যখন কেউ তার সাথে দেখা করতে যায় নাই, আমি গেছি। হাটাজের হজরত দামাত বারকাতুহুল আলিয়া তিনি আমাকে খেলাফত দিছেন, এবং সেই খেলাফতের সাক্ষী যেমন তেমন লোক না, জুনায়েদ বাবুরগিরি দামাত বারকাতুহুল আলিয়া সহ এরকম বহুত আলেমরা হজরত আমাকে কি মোহাব্বত করতেন, শুধু একটা কথা বললেই বুঝবেন। হজরত আমাকে এইভাবে মোহাব্বত করতেন, হেফাজতের ঘটনা ঘটার আগে জমিয়াতুল ফালার মধ্যে 3টা
হেফাজত ইসলামের শানের রেসালাত সম্মেলন গেছে। এই তিনটা সম্মেলনের আখিরি বক্তা আমার মতো নালায়েক অযোগ্যকে আমার হজরত রাখছেন, হাটারের হজরত আমাকে রাখছেন। আমাকে হজরত কি পরিমাণে মোহাব্বত করেন যে আপনারা চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, আমাকে হুজুর কিভাবে জড়াইয়া ধরতেন চিন্তা করতে পারবেন না। আপনারা দেখছেন আমি হুজুর যদি যাইতাম, হুজুর খুশি শুধু আমাকে দাঁড়াইয়া জড়াইয়া ধরতেন, দাঁড়াইয়া জড়াইয়া ধরতেন। এত মোহাব্বত হুজুর আমাকে করেন যে নজিরগুলি এখনো প্রেজেন্ট। শুধু তাই নয়, এই শাপলা চত্বরের ঘটনার পরে আজ পর্যন্ত হেফাজতের বিরুদ্ধে, শাপলার বিরুদ্ধে এই মুখ থেকে ভুলেও একটা কথা আমরা তার বিরুদ্ধে বলি নেই, দেখাতে পারবেন না। মিটিংয়ে ডাকছি, আমি ঢাকার সেক্রেটারি ছিলাম, মিটিংয়ে ডাকছি, আল্লামা নূর হোসেন কাসিম সাহেব সভাপতি ছিলেন। মিটিংয়ে ডাকার পরে তারা কেউ যায় নাই, 2 জন প্রতিনিধি গেছেন। ওই শাপলা চত্বরের প্রায় 10-15 দিন আগে যাইয়া 2 জন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়া লগ্নেই দাঁড়ায় বলছেন, আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন একটা কথা বলার জন্য। আগামী 3 তারিখ না 4 তারিখ তাদের সমাবেশ ছিল। ওই 4 তারিখের আগে আমরা অন্য কোনো দিকে মুভ করতে পারবো না, কিছুই করতে পারবো না। 4 তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন সমাবেশ আমরা আসবো কিনা, কি করব, 4 তারিখের পরে সিদ্ধান্ত নেব। এ কথাটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলছেন। এ কথা জানায় তারা চলে গেছে। হয়েছে যার কারণে ভারতের ক্ষমতা গ্রেপ্তার এবং জাতীয় সংসদে ইসলাম অবমাননাকারীদের শাস্তির আইন পাশের দাবিতে আগামী 25শে এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও হবে। 4 তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের 2 জন আসছেন, উল্লেখযোগ্য 2 জন। আসার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইল তখন বললেন এই আল্লাহ বিল্লাহ তাল্লাহ এই সমস্ত আমরা জানিও না, কে লেখছে, কোথার থেকে লেখছে। সাথে সাথে আমি দাঁড়াইছি, আমার সাথে একজন লোককে দাঁড়ানো করছি, যেই লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে 20 কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি। এবং সেখানে কেনার সময় 20 কপি বই 20 টাকা করে একটা, 20 কপি বইয়ের দাম 400 টাকা। সেই 400 টাকা মধ্যে আমার এই লোকটা বলছেন যে 20 কপি একসাথে নিচ্ছি, কিছু কম নেন না। কলার এটা ইসলামী আন্দোলনের ফান্ডে জমা হবে, আপনি একটা ইসলামী আন্দোলনের কাজে লাগবে, 20 টাকা বেশি দিলে অসুবিধা কি। এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম তখন তারা মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলায়, জুনায়েদ বাবনগী রহমতুল্লাহ খেলায়। এখানে আজান, এখানে আজান, এই আজানটা 2 মিনিট পরে দিলে অসুবিধা আছে, আমরা তো সবাই এখানে বসছি। তো এরপরে আল্লাহ মাহমুদ শফি, জুনায়েদ বাবনগী রহমতুল্লাহ খেলায়, নুসুর কাসিম সাহেব রহমতুল্লাহ আলাই, তখনকার সময় মুফতি ওয়াক্কাস সাহেব সহ আরো যারা ছিলেন, আমরা সবাই মিলে আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে বসছি। বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিচ্ছেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই। তাহলে বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহুম এই 6 এপ্রিল তারিখ যে লং মার্চের আহ্বান করেছেন, আমরা এর দ্বিতীয় সমর্থন ঘোষণা করছি। ইমানদার জনতা, দেশব্যাপী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হয়েছে যার কারণে ভারতের ক্ষমতা এই সিদ্ধান্ত এখনো
নাইবে আমি হিসেবে যিনি আছেন কি ভুয়া খবর কইলে ভাই ভাই আমরা কথা শুনি হেফাজত করার দায়িত্ব মুসলমান মাত্র সকলের, কথা ঠিক না? আমাদেরকে কমিটিতে রাখুক বা না রাখুক, ইসলামের হেফাজতের চেষ্টা যারাই করবে আমরা তাদের সাথে আছি। বুঝা আসছে না? ঠিক আছে নি কথা? সবাইকে রাখলো, আমাদেরকে রাখলো না কেন? এই বক্তব্য কিন্তু আমার চরমনের নয়, সাবধান। কিন্তু এই বক্তব্য আমি খালেদ সাইফুল্লাহ, চরমনের না কিন্তু। খিরে বাবা, পত্রিকা খুইলা দেখি নাম দেখি যে কিরে একই ইসলামী আন্দোলন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন জায়গা বাকি নাই, কিন্তু হেফাজতের স্থান নাই। ব্যাপারটা কি? 23 বা 24 তারিখের দৈনিক নয়া দিগন্ত পড়ে দেখবেন হযরত মাওলানা আফম খালেদ সাহেব বিস্তারিত লিখছেন, এর ভিতরে এসে গেছে সবকিছু। তবে আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, ইসলামী আন্দোলন এবং চরমনাই তরিকার কেউকে যে হেফাজতের কমিটিতে রাখা হয় নাই, এই জন্য আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। কারণ অতীতের মতো হেফাজত যদি কারো হেফাজতে চলে যায়, অতীতের মতো হেফাজত যদি কারো হেফাজতে চলে যায়, তাহলে ইসলামী আন্দোলন চরমুনাইকে সহ নিয়ে হেফাজতে চলে যাবে, কোনো কাজ করা যাবে না। কি বলেন? ডিমওয়ালার ডিম এক জুড়িতে রাখা ঠিক না, কমপক্ষে দুইটা জুড়ি, একটা পড়ে ভাঙলো যেন আরেকটা ঠিক থাকে। কি কথা ঠিক না? এই কথাগুলো বলার দরকার ছিল আগামীকালকে ওলামা সম্মেলন, কিন্তু আমি থাকতে পারবো না, এই জন্য ফাঁকি দিন কইয়া বলতেছি। আমরা বাজানো আমরা খুশি, ইসলামের হেফাজতের জন্য এমনকি আওয়ামী লীগও যদি পদক্ষেপ নেয় আমরা সহযোগিতা করব, বিএনপি পদক্ষেপ নিলেও সহযোগিতা করব, হেফাজতে ইসলাম নিলে তো করবই। কিন্তু বাহার রঙ্গে কেখাহি যা মামি পোষ মানন্দাজে কদতরামি সেনাসাম। কমিটি যাদেরকে নিয়ে করা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে অরাজনৈতিক সংগঠন, এটা আমার বুঝে আসে না। কি হ্যাঁ, এই হেফাজত সম্পর্কে আমার কথা এতটুকুই। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, ভালো কাজে ন্যায় কাজে সহযোগিতা করো। হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজতের জন্য যে কোনো সঠিক পদক্ষেপ নিব, সর্বস্থান সব এলাকা থেকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। হেফাজতের সাথে আমাদের কোনো মতবিরোধ নাই, আমাদের রাস্তা ভিন্ন। আমরা রাজনীতি করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ আমরা নরম গরম সব পথে আছি, ঠিক আছে না? তো কাজে ভুল বুঝাবুঝি যেন না হয়। আর একটা সূক্ষ্ম কারণ, পানি 2 কেজি, দুধ 1 কেজি, রংটা কি কিরকম দেখা যাবে? কি পানি 3 কেজি, দুধ 1 কেজি, রংটা কেমন দেখা যাবে? হ্যাঁ, পানির রং থাকবো। ইসলামী আন্দোলন আর চরমুনাই তরিকাকে যেখানে নিবে সেটাই চরমুনাই আর ইসলামী আন্দোলন হয়ে যাবে। এই জন্য নিতে রাজি নয় কেউ। দ্বন্দ্ব রাখবো না। কেউ যদি আমাদেরকে দূরে ফেরিয়ে দিতে চায়, ইনশাল্লাহ আমরা তাদের কাছে যাব। তাদের কাছে জায়গা না দিলে দূর থেকে তার দিকে আমরা তাকায়া থাকবো। কি কথা ঠিক না? স্টেজে জায়গা না থাকলে বাসে থাকবো ইনশাআল্লাহ। তাদের সব জায়গায় ইনশাআল্লাহ আমাদের সাথে যে কর্মসূচিগুলি তাদের সাথে আমাদের সাথে ইনশাআল্লাহ ইসলাম এবং দ্বীনের সাথে হবে, তাদের সাথে থাকবো। তবে মুনাফিক তো সব জায়গাতেই আছে, থাকবে, তাদের থেকেও আমাদের সতর্ক হতে হবে। দেওবন্দি ওলামায়ে কেরামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি।
আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হযরত পীর সাহেব চরমনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি, আমি সাক্ষী দিচ্ছি। এজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমাদের যেই কথা আমরা একমত সেটা একটা প্রশ্ন হল যে একটা প্রশ্ন আসছিল সেদিন বলছে চরমনায় পীর সাহেবকে উঠতে দেওয়া হয়নি, এটার ব্যাপারে কি? এই কথাটা একটু স্টপ করেন। আপনি জানতে চাইলে আলাদা জানবেন। মুরব্বীর জায়গায় থাকতে দেন। মুরব্বীর ব্যাপার তারা সমাধান করবে, আমরা কথা না। আমি একটা কথা বলি, ওনারা না, এই কথাটা যদি আপনাকে এখন মিডিয়ায় বলে আপনি তো সেটা পারবেন না। উনি জানতে চাইছেন মানে আপনি এখানকার লোকে আপনার সাথে জবাব দেন। উই মাস্ট বি স্যাটিসফাইড যে এটা জবাবটা কি আছে। সেদিন অবশ্য আপনিও ছিলেন, কারণ তা না হইলে যখন চুপ হয়ে যাবে তখন সময়টাই উঠতে দেওয়া হয়নি। সেখানে কিছু ঘটনা আগে পরের কিছু ঘটনা আছে। যেমন আমি বলছি বেশ কিছু বিষয় আছে যেগুলো আল্লামা আহমদ শরীফ সাহেব আন্তরিকভাবে কাছে দেখার জন্য চেয়েও পাননি, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এমন কিছু বিষয় আছে, যেমন 29 তারিখের সমাবেশে এরও আগে আসে। এর আগে ঈমান ও দেশ রক্ষা আন্দোলন নামে আপনার ঢাকাতে একটি আন্দোলনের সূচনা হলো, গড়ে উঠল। তো সেখানে বেফাকের মাওলানা আব্দুল জব্বার সাহেব সরাসরি চরমনায় পীর সাহেবের সাথে ফোনে কথা বলেছেন। তখন উনি ওই চরমনায় মাহফিলের প্রস্তুতিতে ব্যস্ত ওখানে। এবং এই যে বলেছেন কিনা এটা আমি যাচাই করেছি, সরাসরি আবার মাওলানা আব্দুল জব্বার সাহেবের কাছে জিজ্ঞেস করেছি যে আপনার ব্যাপারে এরকম বলা হচ্ছে, আপনি কথা বলেছেন, আদৌ কি বলা হয়েছে? হ্যাঁ বলেছে। উনি জিজ্ঞেস করেছেন যে আমার এখানে এরকম ঈমান ও দেশ রক্ষা আন্দোলনের নামে একটা সকল দলের একসাথে সম্মিলিত প্ল্যাটফর্ম হচ্ছে, আপনি বা আপনার পক্ষ থেকে কোনো প্রতিনিধি যদি আপনারা পাঠান তাহলে আমরা এখানে করতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে আপনার নাম দিব বা দেব না। উনি বলছেন হ্যাঁ আমার কি করেন নাম দিব। ওনার পক্ষ থেকে এই ঘোষণার পরে এখানে নাম দেওয়া হলো। তারপরে জামিয়া রহমানিয়াতে যখন ঘোষণা হয়ে গেল, এই ঘোষণার পরে চরমনায় পীর সাহেব এনাদেরকে কোনো কিছু জিজ্ঞেস না করে, কোনো কিছু না জানিয়ে প্রেস কনফারেন্স করে প্রেসে বলে দিলেন যে উনি এটার সাথে নাই। জি, ওনার অনুমতি নিয়ে ওনার নাম এখানে ওনার সম্মতিতে দেওয়ার পরে উনি যদি নাম প্রত্যাহার করতে চান তাহলে বলতে পারেন আমি এই কারণে সম্মতি দিয়েছিলাম, এই কারণে আমি প্রত্যাহার করে নিলাম, এটা বলতে পারেন। কিন্তু এটা বলতে পারেন না যে আমি এদের সাথে নাই। এটা একটা শিষ্টাচার পরিপন্থী বিষয়, এনাদেরকে উনি জানানো নাই, কথা বলেন না। এক। 2 নম্বর হাটহাজারীতে একটা ঘটনা ঘটলো, সেটা ওনারা ওভারলুক করে গেছেন, হাটহাজারীওয়ালারা এটাকে থাক যা হওয়ার গেছে। 3 নম্বর ঘটনা আপনার এই যে 29 তারিখে যে সমাবেশ হলো, 29 তারিখের সমাবেশ থেকে একটি পুস্তিকা প্রচার করা হলো সাধারণ কর্মীদের মাঝখানে। সেই পুস্তিকার ভিতরে কালের কণ্ঠ, প্রথম আলো, এক কথায় ইসলাম বিরোধী যে পত্রিকাগুলো রয়েছে এই সমস্ত পত্রিকা এবং আরো কিছু পত্রিকার আপনার বিভিন্ন রিপোর্ট কাটিং এনে ওখানে সম্মিলিত করে জমা করে এই কথা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এই পুস্তিকাতে যে হেফাজতে ইসলাম মূলত হেফাজতে জামাতে ইসলাম, এবং হেফাজতে ইসলাম এরা বিএনপি থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা খেয়ে এদের দ্বারা এই সমস্ত কাজ করছে। এই সমস্ত তথ্যগুলো বিলি করা হলো আপনার ওই 29 তারিখের তাদের সেই সমাবেশ থেকে। বিলির পরে ওই সমাবেশে বিলি হলো, চরমনায় পীর সাহেবের সমাবেশ হেফাজতে ইসলামের বিরুদ্ধে, এবং আহমদ শফি সাহেব সহকারে ওই পুস্তিকা আপনি দেখতে চাইলে আমি আপনাকে দেখাবো। এরপরে শুনেন, এখন এই রিপোর্ট যখন নাকি লালবাগ পৌঁছলো, তারপরে আপনার অন্যান্য জায়গাতে পৌঁছলো, তখন ইতিমধ্যে জুনায়েদ বাবুরনগরী সাহেব সহকারে হযরত আহমদ শফি সাহেব লালবাগে চলে এসছেন। মার্চের 3 দিন আগের কথা, চলে এসছেন। চলে আসার পরে লালবাগ থেকে ওনারা ছাত্র পাঠালেন
যে কোথায় পাওয়া যাবে? অফিসে পাওয়া যাবে। ইসলামী আন্দোলনের অফিসে পাঠিয়ে সেখান থেকে 25 কপি আপনার কি কিনে ওই বই অফিস থেকে কিনে নিয়ে আসা হয়েছে, ইসলামী আন্দোলনের অফিস থেকে, এবং রসিদ নিয়ে আসা হয়েছে। রসিদ দিয়ে কিনেছে জি। তখন মাওলানা জুনায়েদ, এখন আপনাকে বলি শুনেন, জি জি, এটা হলো বামপন্থীদের দাবি, কিন্তু হেফাজতে ইসলামের আন্দোলনের এই শেষ মুহূর্তে এসে যখন চূড়ান্ত পর্যায়ে আসছে, পুরো মুসলিম সকল আলিম উলামা, একমাত্র সরকারপন্থী আলেম যারা চিহ্নিত আর বেদাতি কবর পূজারী এই টাইপের মৌলবী ছাড়া হক্কানি সব আলেম যখন এক প্ল্যাটফর্মে, সেখান থেকে আমরা অবশ্যই আশা করেছিলাম যে 29শে মার্চের সমাবেশ থেকে সম্পূর্ণ নিঃশর্ত একাত্মতাই ঘোষণা হবে। সেটা হয়নি, বরং বলা হয়েছে যে সকল পত্রিকাতে এটা এসছে, আমি সমস্ত পত্রিকাগুলোই খুলে খুলে পড়েছি, এসছে যে 5 তারিখ পর্যন্ত আমাদের দাবি দেওয়া যদি সরকার পুরা না করে তাহলে আমরা 6 তারিখের ওইটাতে সমর্থন দেব। 6 তারিখের ইয়েতে সমর্থন আমি 5 তারিখ পর্যন্ত দেখে তারপরে রাত্রে যখন দিব, কালকে সকালবেলায় সমাবেশ, আমার কোন কর্মী সারা বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে? তার মানে এটা হলো একটা আইবাস না, শব্দ বলেন না। আমি কোন মুরব্বীর ব্যাপারে ওই ধরনের কোন শব্দ ব্যবহার করতে আমি রাজি নাই। আমি শেষ ঘটনা রিকোয়েস্ট করেছি হ্যাঁ যে সবকিছু ত্যাগ করে চান সমাবেশে যোগ দিতে হবে। এটা আপনাদের রিকোয়েস্টকে রাখা হয়নি বলে আমরা দুঃখিত। এরপরে কি হলো শোনেন, এরপরে মৌলানা জুনায়েদ বাবু নগরী সাহেব তো চট্টগ্রামের, মৌলানা জুনায়েদ সাহেব আপনার ওই দিন মাগরিবের পরে বসছেন, ঢাকার মৌলানা সাহেবদেরকে আলাদা করে লালবাগে ওনারা শুধু চিটাগাঙ্গের মৌলানা সাহেবরা বসে একটা ঘরোয়া মিটিং করছেন। সেই মিটিং এর বিষয়বস্তু ছিল এই যে ঢাকার অনেক আলেম ওলামার সাথে চরমনাই সাহেবের আগে থেকে বেশ কিছু তিক্ততা আছে, তো আমরা ঢাকার মৌলানা সাহেবদের কথাবার্তা বাদ দিয়ে আমরা সরাসরি আমরা ওনাদের সাথে আলাপ করে একটু ওনাদেরকে কাছে ডাকি। দেখেন মৌলানা জুনায়েদ বাবু নগরী সাহেব সরাসরি পীর সাহেবের সাথে কথা বললেন, সরাসরি কথা বললেন, কথা বলে বললেন মৌলানা আপনার সাথে এখানে অনেকের কিছু ভুল বোঝাবুঝি আছে, কিন্তু আমাদের সাথে তো কোনো আপনার গন্ডগোল নেই, আর আমরাও তো কোনো রাজনৈতিক দাবি বা কোনো বিএনপি বা কোনো আওয়ামী লীগের তলে যাওয়ার জন্য আন্দোলনে নামেনি, দলীয় কোনো কিছুই না, এটা আপনি জানেন। তো আমি বললাম যে আমরা তো আসতে চাই, তো আসতে চান সেটা তো ঠিক আছে, কিন্তু আপনাদের সমাবেশ থেকে এই ধরনের ঘোষণা আসাটা জাতির কাছে একটি ভিন্ন মেসেজ গিয়েছে। 2 নম্বর, আপনার সমাবেশে এই ধরনের পুস্তিকা বিলি হয়েছে। তো তখন মৌলানা বলছেন যে আমি তো এই পুস্তিকা সম্পর্কে কিছু জানি না, আমার তো জানা নাই, আমার দলীয় না, এটা হয়তো সাইড থেকে কেউ করেছে আমাদেরকে বিতর্কিত করার জন্য। তখন মৌলানা জুনায়েদ সাহেব বলেছেন, মৌলানা আমার হাতে এখন পুস্তিকা আছে, আমি কিছুক্ষণ আগে লালবাগ থেকে আমি নিজে লোক পাঠিয়ে সেই পুস্তিকা আনিয়েছি, আপনার অফিস থেকে আনিয়েছি, হ্যাঁ উইথ রিসিপ্ট, আমার কাছে রিসিপ্ট আছে। তো বলছে আমি জানি না কে বা কারা করছে, আপনি জানেন বা না জানেন তাহলে আপনার অফিস আপনার নিয়ন্ত্রণে নাই, এই অর্থ বোঝা যাচ্ছে। আপনার কথা অনুযায়ী আপনার অফিস আপনার নিয়ন্ত্রণে নাই। এখন এই ইয়েতে আপনার সামনে 2টাই পথ আছে, আমি আপনাকে 2টা পথ দিতে পারি। যদি আপনি আমাদের সাথে একাত্ম হতে চান, এখানকার তিক্ততা মেটানোর জন্য এবং সকলে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার দরকার এই মুহূর্তে হওয়ার জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে আমাদের চট্টগ্রামের ওলামা ইকরাম আমরা আলাদা বসেছি, এখান থেকে আমি আপনাকে 2টা ফর্মুলা দিতে পারি। এক, আপনি মেহেরবানি করে যেখানেই থাকেন আপনি আজকে তাশরিফ নিয়ে আসেন লালবাগে, আমি অপেক্ষা করছি, ঢাকার আলেমদেরকে আমি এখানে আটকে রাখছি বিভিন্ন ছুতাতে, আপনি আসেন, আপনি আসার পর এনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, একটু কোলাকুলি যদি হয়ে যায় তো তাহলে পরে মনোমালিন্যতা দূর হয়ে গেল, আগের ওটা শেষ হয়ে গেল, নতুন করে আমাদের নতুন ধারা চলল। এক প্রস্তাব আপনার কাছে এটা। দ্বিতীয়, যদি আপনি এটা করতে সমর্থ না হন, কোনো কারণে আসতে না পারেন লালবাগে, এখানে হযরত উনি বলেছেন হযরত এখানে চলে এসেছেন, একদিন হয়ে গেল, সকলে এসে দেখা করলো, হযরতের সাথে আপনি তো এসে দেখা করতে পারতেন, আপনি তো আসেননি, ঠিক আছে আসেননি, আপনি ব্যস্ত মানুষ,
তো এখন মেহরবানি করে যদি আসেন তাহলে আমরা এখানে কি করে ফেলবো, একসাথে এখানে আমরা একটা মিটমাট করে ফেলবো, আমরা এক হয়ে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, যদি আপনি আসতে নাও পারেন তাহলে আপনি আগামীকালকে একটা সংবাদ সম্মেলন করে ওই পুস্তিকার সাথে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই এই কথাটা আপনি ঘোষণা করুন, এবং যে বা যারা করেছে তারা ভুল করেছে, তারা আপনার পরামর্শক্রমে করেনি বা আপনাদের এর সাথে কোনো সম্মতি নেই, এই কথাটা আপনি আগামীকালকে যদি কি করে দেন, ঘোষণা করে দেন, হ্যাঁ, তো তাহলে আমরা কি করে ফেলবো এখানে, এটা একটা মিটমাট হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এরপরের দিনে ওনারা কিছু করলেন, একটা উনি আসলেনও না, 2 নম্বর হলো উনি না এসে যে সংবাদ সম্মেলন করতে পারতেন যে এই ধরনের বিভ্রান্তি যারা ছড়িয়েছে এদের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা এই পুস্তিকার সাথে সংশ্লিষ্ট নই, এই কথাটা উনি কি করলেন না, সংবাদ সম্মেলন করে বললেন না। অথচ টুটকা ফুটকা বিষয়ে উনি সংবাদ সম্মেলন করতে থাকেন, এত বড় বিষয়, উম্মতের ঐক্য অনৈক্যের বিষয়, বিরাট ব্যাপার, উনি করলেন না। উনি এই জিনিস না করার পরে শেষ পর্যন্ত হেফাজতের সকল জিম্মাদাররা, চিটাগাঙ্গের জিম্মাদাররা পর্যন্ত বীতশ্রদ্ধ হয়ে পড়লেন, ঢাকাওয়ালারা না, ওনারা সকলে বসে এই কথার মশওয়ারা করলেন। এর ভিতরে আবার হেমায়েতুদ্দিন সাহেবকে ওনারা পাঠিয়েছিলেন, কিন্তু সাহেব আসেননি। হ্যাঁ, হেমায়েতুদ্দিন সাহেব আসছিলেন যোগাযোগ করার জন্য। এর আগের দিন মানে আপনার 4 তারিখে হেমায়েত সাহেব এসে বলেছিলেন যে আমরা এরকম প্রতিনিধি, আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, যাই হোক না কেন আমাদের আপনার ওই সম্মেলনে যাই হোক, আমরা 5 তারিখ পর্যন্ত সময় চেয়েছিলাম, অপেক্ষা করব তারপরে মত দিব, কিন্তু আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা মত দিয়ে দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকব। তো তখন ওনারা প্রশ্ন, আপনারা থাকবেন কিন্তু আপনাদের এই পুস্তিকার কি হবে, আপনারা যে ঘটনা দিয়েছেন এগুলোর কি হবে, এটা আপনারা পরিষ্কারভাবে অবস্থান পরিষ্কার করেন। তো তখন এই ঘটনাগুলো, এইগুলা এই যে যা বললাম এতক্ষণ, এগুলা ঘটতে লাগলো একের পর এক ধারাবাহিকভাবে। উনি আসলেনও না এই প্রস্তাবে, এবং তারপরে উনি এই পরের দিনের সংবাদ সম্মেলনও করলেন না, আসতে পারেননি, ঠিক আছে, ব্যস্ত মানুষ, হ্যাঁ, এটা তো ক্লিয়ার করে দিতে পারতেন, সেটাও যখন করেননি। হেফাজতের নেতৃবৃন্দ শুক্রবার রাত্রে 5 তারিখ রাত্রে ওনারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন চরমোনাইকে রাখা হবে না। যখন তারা একের পর এক আমাদের সাথে কি করছে, বিভিন্ন জায়গাতে ওয়াদা দিচ্ছে সরে যাচ্ছে, ইতিপূর্বের ঘটনাগুলো বাদ দিলেও বর্তমানে যে অবস্থাটা হয়েছে, বাম রামপন্থীদের ভাষায় যদি চরমোনাইয়ের দলের লোকজন কথাবার্তা বলে তাহলে এটা তো বড় বিভ্রান্তি হবে। অতএব তখন ওনারা সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, ওনাদের ছাড়াই আমরা কি করবো, ইনশাল্লাহ আন্দোলন করব, ওনাদেরকে আসতে দেওয়া যাবে না। বাস তারপরে তখন রাত্রেবেলায় এটিএম হেমায়েতুদ্দিন সাহেবকে ফোন করে জানিয়ে দেওয়া হলো যে জনাব, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আপনাদের ছাড়াই ইনশাল্লাহ আন্দোলন করব, আপনাদের আন্দোলন আপনারা করতে থাকেন, আমরা আপনাদের ছাড়াই করব ইনশাল্লাহ, এবং দয়া করে আপনারা আগামীকালকে মেম্বরে আসবেন না, মেম্বরে উঠতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত শুক্রবার রাত্রে জানিয়ে দেওয়া হয়েছে শনিবারের ব্যাপারে। এই জানিয়ে দেওয়ার পরেও ওনাদের মধ্যে দুপুর 11:30 সাড়ে 11টার দিকে ফয়জুল করিম সাহেব গাড়ি নিয়ে প্রাত করে বাজাতে একদম মেইন রাস্তা দিয়ে, যে রাস্তা একদম সমাবেশের সামনের দিকটা লোকজন ভর্তি, ওখান দিয়ে তারা এগিয়ে গেছে। যে বাঁশ দেওয়া ছিল স্টেজের চারপাশে, সেখানে ওনাদেরকে আটকানো হলো, যে না, সেখানে ধাক্কি করে বাঁশ ভেঙে ভেতরে ঢুকে গেছে। এরপরে মঞ্চে উঠবে, তখন মঞ্চে উঠতে বাধা দেওয়া হয়েছে। যেখানে নিষেধ করা হয়েছে এর আগের দিন পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে, কেন ওনারা ওখানে বিশৃঙ্খলা করার জন্য গেলেন। এরপরে কিছুক্ষণ পরে আবার আপনার এই 2:30টার দিকে, না, ফয়জুল করিম, মেজপীর সাহেব, মেজপীর, না, আন্দোলনের হেমায়েতুদ্দিন, ওই হেমায়েতুদ্দিন সাহেব, এটিএম হেমায়েতুদ্দিন, অধ্যাপক এটিএম হেমায়েত। তারপরে আপনার ওই দুপুর 2টোর দিকে তখন আবার আপনার একটা গাড়ি, সেই গাড়ির দুই পাশে বিরাট হাত পাখা। আচ্ছা, এখানে তো কোনো নির্বাচনী জায়গা নয়, হ্যাঁ, বিরাট 2টো হাত পাখা লাগিয়ে এইবার মূল পীর সাহেব উনি কি করছেন, ওই মাঝখানে একদম মজমা, হাঁটার জায়গা নেই, সেখানে এরকম করে বাঁশি দিয়ে ওনার ভলান্টিয়ার সহকারে সরিয়ে গাড়ি নিয়ে উনি এখন মাঝখানের দিকে আবার রওনা হয়েছেন, রেজাউল করিম সাহেব। তখন মঞ্চ থেকে বলা হয়েছে ওই গাড়িটা কার বা কাদের, ওটাকে ভলান্টিয়াররা আটকান, এখান দিয়ে কোনো গাড়ি ঢুকবে না, সমাবেশের মূল জায়গা দিয়ে কোনো গাড়ি ঢুকবে না, আটকান।
তখন আটকানো হয়েছে।